নমস্কার, কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। ডুমুরটা যেমনি খাওয়াও খুব ভিটামিন আছে, প্রচুর পরিমাণে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। প্রায় মানুষ ডুমুর খেতে চায় না এই কাটাকাটির ঝামেলার জন্যে। তো প্রথমে আমি ডুমুরগুলো এইভাবে কেটে নিচ্ছি। ডুমুরগুলো আমি বড় বড় ডুমুরগুলো সাইড থেকে টুকরো টুকরো করে কেটে নিয়ে মাঝখান থেকে বীজটা ফেলে দিচ্ছি। আর যেগুলো কচি কচি আছে ছোট ছোট, সেগুলো আমি আর বীজ ফেলা লাগবে না, ওগুলো আমি দু টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এই কাটাকাটির ঝামেলার জন্য এই ডুমুরটা কিন্তু কেউ খেতে চায় না। এবার আমার ডুমুরগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ডুমুরগুলো জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবো, যার কারণে এতে কষটা যাতে বেরিয়ে যায়। এবার আমি ডুমুরগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার আমি আলাদা কড়াইতে একটা সরষের তেল গরম করে একটু লবণ আর হলুদ দিয়ে বেশ বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলু ভেজে আমি উঠিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো কিন্তু ছোট ছোট খুবই, কিন্তু এই মাছগুলো খুব টেস্ট হয়, খুবই ছোট ছোট চিংড়ি। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, এর কারণ যে ডুমুরটার সঙ্গে পুরো মিশে যাবে, এই জন্য ছোটো চিংড়িটা ব্যবহার করেছি। এবার আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি এই যে বাটিতে করে একটা মশলা দিয়ে দিলাম, এটা হচ্ছে জিরে, আদা আর রসুন, তিনটে আমি একসাথে বেটে নিয়েছিলাম। নিয়ে মশলাটা কষানো হয়ে আসলে এবার আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আরও 3 মিনিট মতো কষিয়ে নেব। নিয়ে আমি এবার ডুমুরটা দিয়ে দেবো। ডুমুরটা আমি এইভাবে সেদ্ধ করে উঠিয়ে নিয়েছিলাম। ডুমুর দিয়ে আমি আরও 5 মিনিট মতো কষাবো। আরও 5 মিনিট মতো কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে জল দেবো, ডুমুরটা যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিটি মেরে নিতে পারেন। ঝোল এবার আমার মোটামুটি হয়ে গেছে, সামান্য একটু জল আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি এই জলটা আরেকটু শুকিয়ে নেব। এবার শুকনো হয়ে গেছে জলটা, আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি 1 মিনিট মতো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, 1 চামচ চিনি আর দিয়ে দেবো 2 চামচ ঘি। ব্যাস রেডি হয়ে গেল আমার ডুমুরের তরকারি, চিংড়ি মাছ দিয়ে ডুমুর আর আলুর তরকারি। এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। রেডি হয়ে গেছে আমার ডুমুরের তরকারি। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।